প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে ট্যাবের টাকা কবে পাবে তার জন্য ওয়েট করে রয়েছো বা যাদের এখনও পর্যন্ত স্টুডেন্ট কোড ঢোকেনি তারা কি টাকা পাবে না, এক্ষেত্রে কি করবে, কি কারণেই বা ঢুকছে না এবং পুজোর আগে তোমাদের কবে টাকা দেয়া হতে পারে এবং কিভাবে টাকা দেওয়া হবে তার সম্পূর্ণটা এক্সপ্লেন করব এই ভিডিওতে। কাজেই তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন ট্যাবের টাকা ইতিমধ্যে পেতে চাইছো তাদের জন্য সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশান এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমাদের ট্যাবের টাকা ইতিমধ্যে কিন্তু এবছর তোমরা অনেকেই পাবে। অনেকের ক্ষেত্রে স্টুডেন্ট কোড চলে এসছে এবং স্টুডেন্ট কোড আসার মানে তোমরা কনফার্ম টাকা পাচ্ছ, কিন্তু অনেক ছাত্রছাত্রীদের এর কোড আসছে না যে তোমরা ট্যাবের টাকা পাবে, এর স্টুডেন্ট কোড আসছে না। সেক্ষেত্রে কি করবে তোমরা, সেটা আমি বিস্তারিত এই ভিডিওতেই বলছি। দেখো, বিভিন্ন কারণ থাকে ট্যাবের টাকা তো জন্য তো প্রত্যেকটা ছাত্রছাত্রী আবেদন করে, বিগত বছরও আবেদন করেছিল এবং প্রত্যেকেই পাওয়ার কথা কিন্তু পায় না। এর মধ্যে কিছু লেগেসি থাকে। কি কি? প্রথম যেটা, সেটা হচ্ছে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা ঠিক করে আপডেট করো না বা কেওয়াইসি কমপ্লিট থাকে না, অনেক দিন ধরে লেনদেন নেই ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টটা সক্রিয় নেই, যার কারণে কিন্তু ট্যাবের টাকা ঢোকে না অনেক সময়। দ্বিতীয়ত, ডকুমেন্টেশান ফেচ করতে গিয়ে ডকুমেন্টেশান ম্যাচ করছে না, ডকুমেন্টেশান ডিসম্যাচ। এর মানে কি? ধরো তুমি তোমার যে আধার কার্ড আছে, আধার কার্ডে যে ডকুমেন্ট দেওয়া আছে বা ব্যাংকের বই দেওয়া আছে সেখানে সম্পূর্ণ ডিটেলস মিলছে না, কিংবা ফোন নাম্বার যেটা তুমি দিয়েছো সেই ফোন নাম্বার এখন এনেবেল নেই, এই সেটার ক্ষেত্রেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ হয় না ডকুমেন্টেশন, তার কারণেও কিন্তু অনেক সময় স্টুডেন্ট কোড ঢোকে না। এরপরে তৃতীয় কারণ সবথেকে বড়, সেটা হচ্ছে তোমাদের ফোন। যে ফোন নাম্বারটা ব্যাংকে দিয়েছিল সেই ফোন নাম্বারটা হয়তো সক্রিয় নেই, বা সেই ফোন নাম্বার মানে ব্যাংকের ফোন নাম্বারেই কিন্তু তোমাদের এর কোডটা ঢুকবে। সেক্ষেত্রে হয়তো সেই ফোন নাম্বারে রিচার্জ নেই, সেই কারণে কোড ঢুকছে না, এটাও হতে পারে। তো কোড না ঢুকলেই যে তোমরা টাকা পাবে না এটার কোনো মানে নেই। কোড না ঢুকলেও তোমরা টাকা পেতে পারো, কারণ সরকারি প্রকল্প যেন অনেক সময় কোড আসে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা কোড পেয়ে যাবে। এবার যারা হয়তো মনে হচ্ছে যে আমাদের কোড ঢুকছে না, আমাদের স্কুলের অন্যান্য বন্ধুদের বা বান্ধবীদের কোড ঢুকে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সরাসরি স্কুলে গিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করবে যে আমার আর ট্যাবের সমস্ত ডকুমেন্টেশন ঠিকঠাক আছে কিনা। আর যদি ঠিক না থাকে স্কুল থেকেই কিন্তু তোমাকে সমস্তটা বলে দেওয়া হবে যে তোমার এই প্রবলেম আছে, তোমার মানে স্কুল থেকেই বলে দেওয়া হবে। যদি বলে না দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তাও একবার খোঁজ নিয়ে যদি মনে কিন্তু ভাব থাকে খোঁজ নিতে পারো। এক্ষেত্রে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর যে জিজ্ঞাসাবাদ যে দাদা আমাদের কবে আর ট্যাবের টাকা আমরা পাবো। দেখো, ট্যাবের যে 10,000 টাকা আছে সেই টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু সকল ছাত্রছাত্রীরাই পাবে, যারা সঠিকভাবে ডকুমেন্টেশন, সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখবে, ফোন নাম্বার সক্রিয় রাখবে, তারা প্রত্যেকেই পাবে। কিন্তু যদি মানে তুমি না পাও, সেক্ষেত্রে সমস্যা হয় বা স্টুডেন্ট কোড না আসে, অবশ্যই কিন্তু একবার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো। এক্ষেত্রে ট্যাবের টাকা কিন্তু পুজোর আগে থেকে ডিস্ট্রিবিউশন হওয়া শুরু হবে, যেটা কিন্তু অলরেডি বেশিরভাগ ক্ষেত্রেই জানিয়ে দেওয়া হয়েছে। মানে কি? ধরো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মানে কোনো একটা অঞ্চলের মানে স্কুলের একটা স্টুডেন্ট, সেক্ষেত্রে ধরো শুরু করলো পূর্ব মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুরের যত স্কুল আছে সেই স্কুলকে আগে দিল ছাত্রছাত্রীদের, তারপরে এরকমভাবে তারপরে পশ্চিম মেদিনীপুর, এরকমভাবে পরপর জেলা অনুযায়ী কিন্তু স্কুলগুলোকে এক এক করে দিয়ে থাকে। এইভাবেই রুলস রেগুলেশনে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হয়। ক্ষেত্রে কারোর পুজোর আগেও টাকা ঢুকতে পারে, কারোর ক্ষেত্রে পরেও ঢুকতে পারে। আবার ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা শোনা যাচ্ছে যে পুজোর আগেই শুরু হবে এবং পুজো শেষ পর্যন্ত এই টাকা ডিস্ট্রিবিউশন কিন্তু চলবে, যেটা সরাসরি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন এর বিভিন্ন প্রকল্প ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সময়। তো কাজেই চিন্তার বিষয় নেই, তোমাদের সমস্তটা জানালাম। এখনও যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, এবং তুমি কোন স্কুলে পড়ো সেটাও কমেন্ট সেকশানে জানিও, তোমার জেলা এবং স্কুলের নাম। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।